নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কিসের, চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল সামান্য গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। নেড়েচেড়ে শুকনো লঙ্কাটাকে সামান্য একটু ভেজে নেব। লাল লঙ্কাটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য কিছু গোটা মশলা অ্যাড করেছি। দিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দু টুকরো দারুচিনি। এবার এই গরম তেলের মধ্যে দিয়েছি 2 চামচের মতো পেঁয়াজ পেস্ট। আপনারা এখানে পেঁয়াজ পেস্টের পরিবর্তে ফাইন চপ করা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমস্ত পেঁয়াজ পেস্টটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ কিছুটা দূর হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো রসুন পেস্ট বা রসুন বাটা। এবার এই রসুন পেস্টটাকেও পেঁয়াজ পেস্টের সাথে নেড়েচেড়ে আরো 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এই রেসিপিটা রান্না করতে তেমন বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু রান্না করার ধরনটা একটু ভিন্নধর্মী। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আরো 2 মিনিটের মতো সমস্ত মশলাকে আরেকটু কষিয়ে নেব। যাতে মশলা নিচের থেকে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি। অতিরিক্ত ডিম খেলে প্রচন্ড পরিমাণে গরম লাগে, তাই এত উচ্চ গরমে এতদিন ডিম খাওয়া না গেলেও সামান্য বৃষ্টির সাথে সাথে আবহাওয়াটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই এখন অনায়াসেই ডিমের বিভিন্ন রেসিপি বাড়িতে তৈরি করে খাওয়াই যায়। এবার এখানে ব্যবহার করেছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে আরেকটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আজ আমি এগ লাবাবদার তৈরি করছি। এই লাবাবদার শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি তীব্র আশঙ্কা এবং এর কাছে আত্মসমর্পণ। সম্ভবত এর অর্থ থালাতে লিপ্ত হওয়াকেই বোঝায়। ডিম ছাড়াও পনির দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর পনির লাবাবদার উত্তর ভারতের রেস্তোরাঁতে বেশ একটা জনপ্রিয় খাবার। আমি এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর জিরের গুঁড়োটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো মালাই বা দুধের স্বর। আপনারা দোকানে রেডিমেড ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গ্রেভি যতক্ষণ না ফুটে উঠে ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিতে গ্রেভি খুব বেশি পাতলাও হয় না, আবার খুব বেশি ঘনও হয় না, তাই এই রেসিপিতে জলের পরিমাণ আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। আমি কিছুটা পরিমাণ মালাই রেখে দিয়েছিলাম যেটা গ্রেভি ফুটে ওঠার পর এখানে ব্যবহার করেছি। আপনারা দোকানে রেডিমেড মালাই ব্যবহার না করে বাড়ির মালাই ব্যবহার করলে আমার মতো একটু ফেটিয়ে নিয়ে ব্যবহার করবেন। এতে মালাইটা গ্রেভির সাথে ভালো করে মিশতে পারে। গ্রেভি ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচের মতো কাসৌরি মেথি। এটা আমার ঘরে বানানো কাসৌরি মেথি, যেটা আমি এখানে ব্যবহার করেছি। রেসিপিটা বানানো খুবই সহজ, শুধুমাত্র আপনাদের সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখতে হবে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে আগত সমস্ত নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এই রেসিপির অন্যতম উপকরণ ডিম। আমি এখানে 3টে মুরগির ডিম এক এক করে গ্রেভির মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটা করছি। অনেকে কাঁচা ডিমের পরিবর্তে সিদ্ধ ডিম দিয়েও এই রেসিপিটা করে থাকে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। কাঁচা ডিম কিংবা সিদ্ধ ডিম আপনাদের যেটা পছন্দ আপনারা সেই ডিম দিয়েই রেসিপিটা করে নিতে পারেন। এবার লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য ডিমগুলোকে গ্রেভির মধ্যে রান্না করে নেব। এবার প্রতিটা ডিমের উপরে 1 চিমটি করে একটু নুন ছড়িয়ে দিলাম।
আর এই ডিমগুলোর টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি গোলমরিচ আর আমচুর পাউডার একত্রে মিশিয়ে নিয়ে প্রতিটা ডিমের উপরে অল্প করে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত ডিমগুলো কুক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমের এই নতুনত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবার আমি এখানে বিলাতি ধনিয়া বা বন ধনিয়া পাতা ব্যবহার করেছি। এই ধনিয়া পাতাকে লং করিয়ান্ডার, ওয়াইল্ড করিয়ান্ডার বা মেক্সিকান করিয়ান্ডারও বলা হয়ে থাকে। এটা একটা 12 মাসি ধনিয়া পাতা। আপনারা এই ধনিয়া পাতা ব্যবহার করতে না চাইলে চাষের ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আর সবশেষে সামান্য একটু চিনি আর একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাজবাব লাবাবদার এগ কোরমা, যেটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথে অনায়াসেই পরিবেশন করতে পারবেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।